আসসালামু আলাইকুম। তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ গিয়েছিলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজ আমি গিয়েছিলাম আমার ফুফু বাড়ি কুরবানির গরুটা দেখতে। আমার ফুফু বাড়ি কুরবানি গরুটা কিনে ফুফা পালন করতেছে, সেটা দেখতে গেছিলাম। এই আর কি, একটু ঘোরাঘুরি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ফুফু বাড়ি কেমন এটা দেখালাম। এই যে এখন নদী পার হব, আপনারা সবাই দেখতে থাকুন। ফিরে আসছি নদী পার হওয়ার পর। এখানে প্রচুর রোদ ছিল। আমি, আম্মু আর আমার ভাই গেছিলাম। আমার ভাই যে গরুর ফিড নিয়ে গেছিল, খাবার কিনে নিয়ে গেলাম সবাই মিলে। এই আর কি, এই নিয়ে নতুন একটা ব্লগ। এই যে নদীর মাঝখানে অপরূপ দৃশ্য, কি সুন্দর তাই না? অনেক সুন্দর লাগে যাইতে, নদী পার হইতে। নদীর মাঝখানটা বেশি সুন্দর লাগে আমার কাছে, বাট ভয়ও লাগে যে যদি পড়ে যায়, এই ভয়টা। আমি আবার সাঁতার পারি না। এই পাশ দিয়ে একটা কার্গো যাচ্ছিল ছোটোখাটো। এই তো আপনারা দেখতে থাকুন আমার ব্লগটা। নদীর ওপার যেতে কার কার ভালো লাগে, যারা খুলনার অভয়নগরে আছেন। আমি আজ খুলনার নওপাড়া অভয়নগরে যাচ্ছি। এই যে নদী পার হয়ে গেলাম, এখন ওই পারে চলে এসেছি। যে দেখতে থাকুন গ্রামের অপূর্ব দৃশ্য, কত সুন্দর সুন্দর দৃশ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এখন এই যে আশপাশটা আপনাদেরকে দেখালাম, অনেক নিরিবিলি ঘাট এটা। মানুষ কমই আসা যাওয়া করে। নদীতে ছেলেরা গোসল করতেছে, অনেক সুন্দর একটা দৃশ্য আর কি। সবাই ওয়েট করতেছে নৌকার জন্য, নদী পার হয়ে এপার ওপার পার হবে। পরে যে আস্তে আস্তে এখন গাড়িতে উঠবো, গাড়িতে ভ্যানে করে পরে ফুফু বাড়ি যাব, এই আর কি। এই যে পরে দেখতে দেখতে গাড়িতে উঠে গেলাম। অপূর্ব সৌন্দর্য আপনাদের মাধ্যমে শেয়ার করলাম আপনাদেরকে। আপনারা সবাই দেখতে থাকুন। কি সুন্দর দৃশ্য, প্রাণ জুড়িয়ে যায়, মন ভরে যায় এমন দৃশ্য আর কি। এত বাতাস এইদিকে, মনে হয় এসি ফ্যান এগুলো ফেল বলতে গেলে। সবার ঘরে ঘরে এখন ধান উঠতেছে, চাল, নতুন চাল। এই যে সবাই মাঠের মাঝখানে সবাই ধান মাড়াই করতেছে। এই দেখতে দেখতে গেলাম, আপনাদেরকেও দেখালাম। সবাইকে কেমন লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। গ্রাম কার কার ভালো লাগে? আমার কাছে তো অপূর্ব লাগে যে এই দৃশ্যগুলো দেখা যায়, অন্য কোথাও এটা পাওয়া যায় না। গ্রামীণ জীবন খুবই অপূর্ব। এই গাছগাছালি, ধান ক্ষেত, কত সুন্দর বিচিত্র। যে সবাই রাস্তার পরে ধান মাড়াই করতেছে, ধান রেখে কেউ কেউ আবার যে ধানের বিশালি ফেলে রেখে দিছে, পাশে ঘের। কি সুন্দর অপূর্ব দৃশ্য তাই না? সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের। অনেক দিন পরে ফুফু বাড়ি গেলাম, খুবই মজা লাগলো। সেই ছোটোবেলার ফিলটা নিলাম আর কি। ছোটোবেলায় এই রাস্তা অনেক ভাঙা ছিল, বলতাম, আমার দাদিকে বলতাম যে কেন যে আমার ফুফুটাকে এত দূর বিয়ে দিলাম। আর রাগ করতাম আমার দাদিকে খুব, যে এত দূরে কেউ বিয়ে দেয়। পরে এই যে আস্তে আস্তে, কিন্তু এখন ভালো লাগে যাইতে। রাস্তা সব ঠিক হয়ে গেছে। প্রতিটা গাছে, এই যে খেজুর গাছ, কলা গাছ, সমস্ত গাছে ফল, তাল গাছে তাল হইছে। কি সুন্দর অপূর্ব দৃশ্য, প্রাণ চোখ জুড়িয়ে যায় বলতে গেলে আর কি। সবার বাড়িতে বাড়িতে ধান, সবই দেখতে পাবেন। আমি আল্লাহর রহমতে সবই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এই যে ছোট বাচ্চারা সাইকেল চালায়। তারপরে এটা হচ্ছে একটা ঘেরে পানি এসে লাল হয়ে গেছে কেমন, এটা শেয়ার করলাম আর কি। পরে যে গাছগাছালি, প্রাকৃতিক দৃশ্য, সবাই কেমন লাগে গ্রাম সবার কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আম্মু আর আমি গল্প করতেছিলাম, আর আমার ভাইও পিছনে ভিডিও উঠতেছিল, গান শুনতেছিল। অনেক সুন্দর, অনেক মজার একটা দিন গেল আর কি। আজ দিনটা খুবই চমৎকার একটা দিন গেল, উপভোগ করলাম প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ দৃশ্য। কি আল্লাহর সৃষ্টি, এত অপূর্ব। দেখেন এখানে কত তাল হইছে,
গাছে পুরো পাতা দেখা যাচ্ছে না, এমন পরিমাণে তাল হয়েছে। এই যে এখানে মহিলা পুরুষ সবাই মিলে ধানই করে। পাশে এই পাশে একটা এখন কলেজ দেখতে পাবেন, এই যে খেজুর গাছ, তার পাশে একটা কলেজ দেখতে পাবেন। এই যে গাছগাছালির পরে এটা মনে হয় সম্ভবত কলেজ না, সরি ভুল, এটা হচ্ছে ইসামতি বাজার। অনেক জিনিসপত্র দেখলাম। এই যে স্কুল পাশেই, স্কুলটা সরি একটু বলতে ভুল হয়েছে, পাশেই স্কুল, আমি পরে ভয়েস দিচ্ছি তো একটু ভুল হয়ে গেছে আর কি। আর এটা আছে ইসামতি বাজার, আমাদের ফুফাদের বাজার। এটা অনেক সবজি উঠছে, মাছ তরকারি সবজি সব কিছু উঠছে। পরে এখান থেকে সবাই অনেক কম দামে দেখলাম সব শাকসবজি, টাটকা শাকসবজি নিয়ে যাচ্ছে। পরে এটা আছে ইসামতি ব্রিজ, এই ব্রিজে কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। এখান থেকে আম্মু তরমুজ কিনতেছিল আর আমি এখান থেকে ভিডিও করতেছিলাম। আগে আম্মুরা কি করতে জানেন, এখান থেকে ওই যেখান থেকে আমি নদীতে উঠছি ওইখান থেকে নদীতে উঠে আমি যে ভ্যানে এত দূর আসলাম, এত দূর আর আগে আসা লাগতো না, সব নদী দিয়ে আসতো। পরে এক যে মহিলা একটা উনি আন্টি, এক আন্টি আছে, হিন্দু এক আন্টি, রাস্তার মাঝখানে ধানগুলো সব বিছেলেগুলো বাঁধতেছে। একটা ঘোড়া দেখতে পাইলেন, অনেক সুন্দর ঘোড়াটা। পরে এটা একটা হিদিয়া মন্দির, হিন্দুদের ধর্মীয় উপাসনালয়। পরে আস্তে আস্তে এই যে আমার ফুফু বাড়ির কাছাকাছি প্রায় চলে আসলাম। এই দোকানটার নাম জানেন, ছোটবেলা থেকে আমার খুব হাসি আসে। এই দোকানটার নাম হীরা স্টোর। আমি আম্মুকে বলছি, আম্মু এই দোকানটার নাম হীরা স্টোর হলো কেন? সে সবাই শুধু ফুফু বাড়ি